হ্যালো এভরিওয়ান। তো আজকে দুপুরে রান্না করেছিলাম আমি পটল চিংড়ি। তার জন্য আগে থেকে পেস্ট করে রেখেছিলাম মশলা, আর গরম তেলে আলু দিয়ে দিয়েছি, সেটা আমি লাল লাল করে ভেজে নেব। তার জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আমি একটু সবজি লাল লাল করে ভাজতে পছন্দ করি রান্নার ক্ষেত্রে। যেভাবে আলুটা ভেজেছি সেভাবে পটলটাও ভেজে নেব। ওই তেলেই আমি একে একে পটলগুলো দিয়ে দিয়েছি। তো পটলটাও আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি ও এলাচ ফোড়নে দিয়ে আগের থেকে পেস্ট করে রাখা মশলা এবং বিভিন্ন যা যা লাগে সব মশলাপাতি দিয়ে আমি এটা ভালো করেই কষিয়ে নেব। আর অন্য একটা কড়াইতে চিংড়ি মাছটা ভাজা হচ্ছিল, আর এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাতেই থাকবো। তো আমার তেল ছেড়ে গেছে তরকারি মানে মশলা থেকে আর কি। এবার ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমি কষিয়ে নেব। আর ভেজে রাখা মাছটা মানে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি কষিয়ে নেব। আর কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আর একটা কথা কি, যত তরকারি কষাবে রান্নার ক্ষেত্রে, যত রান্না কষবে তত হচ্ছে তরকারির টেস্টটা বাড়বে। আর তো আমি তরকারিটা ভালো করেই কষিয়েছি, তারপর জল দেওয়ার পরে এবার কিছুক্ষণ ফুটতে আমি টাইম নেব। তো আমার তরকারি প্রায় রেডি। তো এই হচ্ছে আমার ফাইনাল রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।